নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও দুপুরের একটি ইটিং শো নিয়ে। চলো কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, কি বলো তো আজকে বোয়াল মাছের কালিয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল। আর এই যে তোমার দাদা ভাইও বসে পড়েছে। চলো খেতে খেতে গল্প করছি। দেখেছো একদম লাল লাল আর ঝাল ঝাল হয়েছে কিন্তু। তো বন্ধুরা, গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি আর সঙ্গে রয়েছে পাতি লেবু। আরে বাবা, লেবুটাকে ভালো করে নিয়ে নিই। ভালো রস আছে কিন্তু এই পাতি লেবুটা। এক একটা লেবুর আবার সেরকম রস থাকে না, কিন্তু এই পাতি লেবুটার বেশ ভালো রস আছে। একদিন তো তেল চচ্চড়ি করো, পুঁই শাক দিয়ে খুব খেতে ইচ্ছে করছে। তেল পটকা চচ্চড়ি দিয়ে। হ্যাঁ, এরপরে পাতে আসবে কিন্তু এটা লাগছে আজকে, ঝাল কেটে যাচ্ছে হাতটা। হ্যাঁ যে হাত চামড়াটা ছিটছে আস্তে আস্তে। হ্যাঁ, তো এখানে চলে যাও, একটা দোকানে গেলেই আজকে তো হবে না, যে করে হোক একটা শনিবার দিনকে ছাড়া হবে না, তো সহ্য তো করে চলো, দেখতেই পাচ্ছ লেবুটা দিয়ে চিপকে নিয়েছি। কখনো বৃষ্টি কখনো রোদ, এখন এরকম ওয়েদার বাবারে। তাও মাঝখানে বেশ বৃষ্টি হচ্ছিল, ভাল লাগছিল। এখন কিন্তু সেই আবার ভ্যাজ ভ্যাজে গরমটা এসেছে। ভালো করে লেবু দিয়ে মেখে নিয়েছি। একটা লেবুই এনাম। তোমার দাদার তো আবার 3-4টে লেবু না হলে হয় না। একটা লেবু অর্ধেক গোটা মাছ চাই। হ্যাঁ, দাও দাও, ওই শুকনো লঙ্কাটা দিও তো আমার। আচ্ছা দাঁড়া, আমি আগে নিয়ে নিই। একটাই খাবো। আমাকেও প্রথমে একটা দাও, তারপরে লাগলে তখন নিয়ে না, যেটা পছন্দ হয় দাও না, দাও না। উফ, আর পাচ্ছি না। পারবি, সব পারবি। শরীরটা ভালো নেই তো আমার। সব ভালো, সব সময় বলতে হয় আমি ভালো আছি। ওরে বাবা রে, আর দিও না। আরেকটা দিই। না 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 না, এই একটাই খেয়ে নিয়ে ব্যাস। আজকে একটু আলুগুলো ছোট ছোট করে দিয়েছি। ভালো করেছে। একটু শুকনো লঙ্কাটা দিয়ে দাও তো। হ্যাঁ। আর আলু দিও না, আমাকে একটু ঝোল দাও শুধু, ব্যাস। তাহলেই ব্যাস ব্যাস। কষা কষা করে করেছি। হ্যাঁ, দাঁড়াও, এত গরম হাতে ধরতে পারছি না। ওরে বাবা গো। কড়াইয়ের মধ্যে থাকবে মাছটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, দেখতে পাচ্ছ বোয়াল মাছ। লেবু তো দিয়েই নিয়েছি বন্ধুরা। দাঁড়াও। দারুণ রান্না করেছো গো ঝোলটা। মায়ের থেকে শেখা। হ্যাঁ, আমি তো বন্ধুর আগে বোয়াল মাছ খেতাম না। মায়ের রান্না করেছে। বিয়ের আগে আমি খেতামই না বোয়াল মাছ। আবার একদিন এসেছি, মা বলছে বোয়াল মাছ খাও। আমি বলছি না, আমার ভালো লাগে না। বলছে ঠিক আছে, আজকে আমি রান্না করব, দেখবে তোমার মুখে লেগে থাকবে, তারপর থেকে তুমি বোয়াল মাছের প্রেমে পড়ে যাবে। আমার শাশুড়ি মা, হ্যাঁ, তারপর তো রান্না করছে, আমাকে দিয়েছে বেশ বড় মোট পিসটা। আমার তো দেখে কেমন লাগছে। একটা বড় লেজা দিয়েছিল আর পেটি। আমার দেখে কেমন লাগছে। মাছের লেজাটা আবার খুব টেস্ট হয়। হ্যাঁ, আমার দেখে কেমন লাগছে, গাটা কেমন করছিল। তাও বলতে পারিনি প্রথম, যেহেতু আবার আস্তে আস্তে ভেঙেছি, খেয়েছি। উমা, বেশ ভালো লাগছে। তারপরে আর মাছ, আর মাছ আমি খেতাম। খাসির মাংস বাবা বলতেন না, তুমি খাও না। আর মাছ খেতাম, কিন্তু খাসির মাংস তো এখানে এসে খাওয়াটা তোমার একটু হয়েছে। আগে কিছুতেই খাসির মাংস খাবে না, বলে গন্ধ লাগে, এই লাগে। শুটকি মাছ আমি খাই না। তারপরে মা যবে থেকে রান্না বান্না মানে ওকে করে খাবিয়েছে, তারপর থেকে সেই রান্নাগুলো স্বাদ লেগে গেছে। শুটকি মাছটা আমি এখনো খেতে পারি না। একবার করেছিল মা, কিন্তু খেয়েছিলাম। তোমাদের বাড়িতে তো একবার করলাম, খেলে আর কোথায় বাবা। আমার মা খায়, মেম্মা খায়, বড় জেঠু খায়, বোন, আমি খাই না। মামা খায়, আমার মামা খুব ভালো খায়, মামি ভাই খায় না। আজকে ঝোলটা বেশ গাঢ় গাঢ় করেছে, ভালো লাগছে। আর মাছটা দেখো বন্ধুরা, একদম ফ্রেশ। এই দেখো, গরম তো, দেখো একদম ফ্রেশ মাছ। ভালো হচ্ছে ঝোলটা। মা যদি একটু কালো জিরে দিয়ে পাতলা ঝোল করতো, আমি আজকে একটু কষিয়েছি। দুটোই ভালো।
অনেকে বোয়াল মাছ ভেজে করে, আমরা আবার কাঁচা রান্না। আমাদের বাড়িতে ভেজে রান্না হয়, আমাদের কাঁচা খেতে পারে আমার না। আবার কাঁচাটা ভালো লাগে, এই ভাজাটা ভালো লাগে না। কাঁচা আমাদের কি করে তো রসা টাইপের বোয়াল মাছের, মানে একটু গামাখা টাইপের, যেমন কালিয়া হ্যাঁ, কালিয়া। তোমার বাবার জন্য হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে করে, আমরা আবার পেঁয়াজ রসুন দিই না, আমার মাও তাই করে, পেঁয়াজ রসুন ছাড়া করি। আমাদের কালিয়া টাইপের ও কষা কষা, হুম। ভালো লাগে, ওটাও ভালো লাগে। এক এক বাড়িতে এক এক রকম রান্না বান্না। হুম। এই আর কি। দারুণ। এই এক মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। হুম। আমাদের বাড়িতে মাছের ঝোল করলে আর অন্য কিছু করি না এই বাড়িতে। ঝোলটাকে ভালো হয়েছে, আর কিছু লাগবে না, এমনি ভাত খাওয়া যাচ্ছে। মাছের ঝোল ভাত, মাংস হলে মাংসের ঝোল ভাত। কিন্তু আমাদের ওই বাড়িতে বা একটু ডাল তরকারি, আমার শাশুড়ি মা খুব ভালো সুন্দর রান্না করতেন। সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করতো, দারুণ। তারপর একটু উনি থাকলেও ডাল একটু ভাজা করতো মা, বলো। হুম। মার আবার ভাজা চাটনি হ্যাঁ, ভালো লাগতো। এখন মা চলে যাবার পর না সে রেসটা চলে গেছে, এখন আর ভালো লাগে না। আসলে খাবার মানুষটা তো চলে গেছে, খেতে ভীষণ ভালোবাসতো। টমেটোমের চাটনি, হ্যাঁ, আমের চাটনি। কাতলা মাছ আনলে কাতলা মাছের তেলের চচ্চড়ি, আবার তেলের বড়াও খাবে। যেমনি তোমার বাবা খাওয়াতে ভালোবাসতেন, এখন আর একদম ইচ্ছা করে না কিছু খেতে। এই মানুষগুলো মানে এই দুটো মানুষ খেতে মানে যেমনি রান্না করতে ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। পৃথিবীতে মা বাবার থেকে বড় জিনিস আর কিছু হয় না। হ্যাঁ, সময় কারোর জন্যই থেমে থাকে না, সময় নিজের মতন ঠিক বয়ে যায়। একটুখানি ঝোল দেবে আমাকে? ভালো হয়েছে না? ঝোলটা দারুণ হয়েছে। একটা আলু দেবো? একদম না, আলু ফালু দিও না, একটু একটা মাছ দিই? না, মাছ খাবো না, বেস্তা আর দিও না, আর দিও না, আর দিও না। আজকে সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর আলুটা বেশ ভাজা আলুর মতন করেছে তো, ক্রিসপি ক্রিসপি। ভালো। একটা আলু দিই না? না, খাও না তো। একটা দাও, ছোট্ট দেখে দাও। না না, ছোট দাও না, না অত বড় দিন। ওই দেখো, বললাম ছোট আলু দিতে, আর এরকম আলু ভাজার মতন করে দিয়েছে তো বেটে। আজকে একটু অন্য রকম করে করে হ্যাঁ, দিয়েছি। ভালো লাগছে মাছটা বেশ। দুজন মানুষের আবার কি। হ্যাঁ, মাছ ভাত হলেই হয়ে যায়। আর বাঙালি মানুষ একটু মাছ ভাত না হলে হয় না। ছোট ছোট মাছ যেমন বাটা মাছ, মোরলা মাছ, এগুলোও ভালো লাগে বেশ খেতে। মোরলা মাছের টক একবার আমার মামি করেছিল, তখন আমার খুব জ্বর ছিল, যা দারুণ করেছিল না, তেঁতুল দিয়ে দারুণ লাগে খেতে। হেভি করেছিল। আর পারি করতে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে বলার মাছটাকে ভালো করে ভেজে নিতে হয়, তারপর ওই যে কালো জিরে লাগে, একদম ছোট্ট ছোট্ট সর্ষে ফোড়ন, গুড়ি গুড়ি মাছ, ওই মাছ ভাজা চুনো মাছ ভাজা। হ্যাঁ, আমার মা আবার ইলিশ মাছ আছে না, ছোট ছোট করে কেটে চাটনি করবে আমি ইলিশ মাছের ডিম খাইনি। দিয়ে, দারুণ লাগে খেতে। একদিন করবো, আমি পারি করতে, কোনোদিনও খাইনি। হেভি টেস্ট। ইলিশ মাছটাকে না একদম কড়া কড়া করে ভাজবে, একদম ছোট 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 করে। ওটা একটু ছোট ইলিশ মাছ হলে খেতে ভালো লাগে, ওইটা বড় ইলিশ মাছ না। এরকম এরকম সাইজের ছোট ছোট ইলিশ মাছগুলো ভালো করে একদম ছোট ছোট করে কেটে একদম তেল দিয়ে কড়া করে ভাজবে, ডিমগুলো কড়া করে ভাজবে, নিয়ে টমেটোর চাটনি করবে, মাছগুলো দিয়ে দেবে, হেভি টেস্ট। ভালো লাগে। হ্যাঁ, দারুণ। কোনোদিনও খাইনি। অসমিয়া রান্না, দারুণ দারুণ। ওটা কি শুধু ইলিশ মাছেরই হয়? হ্যাঁ,
একদম কড়া কড়া করে ভাজবে মাছটাকে, ছোট্ট ছোট্ট করে। খেয়ে দেখবে হেভি লাগবে, একটু ডিম দেয় এর মধ্যে। আমরা বলি ইলিশ মাছের টক। অনেক ধরনের রান্না হয়। এক পিস মাছ না। না গো, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। না না না, পুরো থালা পরিষ্কার। অসম্ভব খেতে হচ্ছে আজকে ঝোল করেছি, এত ভালো হবে বুঝতে পারিনি। দারুণ হয়েছে। ঝালটার পরিমাণ একদম ঠিক। তো বন্ধুরা, আজকের মতন আমার ইটিং শো এখানেই শেষ হলো। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। আর তোমাদের সাপোর্ট খুব দরকার সোনার সংসারে। তোমরা সাপোর্ট করলে এগিয়ে যাবো আমি আরও অনেক দূরে। তো চলো, আজকের মতন ইটিং শো শেষ করলাম এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু তোমাদের সোনার সংসারে। আর খুব গরম পড়ছে, পরিমাণে জল খুব খেয়েও সবাই। যা গরম পড়ছে, নিজেদেরকে তো ঠিক থাকতে হবে। তো চলো, আবার আসবো একটি নতুন ইটিং শো নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই ভালো থেকো।